এটা পালন করে। আমি কার কথা বলছি বলেন তো? প্রথম যে গ্রুপটা জালেম যারা, এই আয়াতে যাদেরকে জালেম বলা হয়েছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, ওয়া হুয়া মুফাররিতু ফি ফি'লিন বা'দাল ওয়াজিবাত। এই জালেমরা হলো তারা যারা আল্লাহ যে ওয়াজিব তাদের উপরে দিয়েছেন, যে আমলগুলো, যে কাজগুলো, এই ওয়াজিবাতগুলো পালনার্থে তারা ঢিলামি করে, পালন করে কিন্তু বাড়াবাড়ি করে, কখনো বাড়ায় কখনো কমায়, দুটার নামই হলো বাড়াবাড়ি। আর কি, এরপরে বলছেন যে দ্বিতীয় নম্বর, তারা কি করে, হারামগুলো মাঝে মাঝে করে ফেলে। তাহলে জালেম হলো তারা যারা আল্লাহর দ্বার ওয়াজিবগুলো পালন করে কিন্তু বাড়াবাড়ি করে, হারামগুলো একেবারে চূড়ান্তভাবে বর্জন করে না, হারাম কাজেও লিপ্ত হয়, এরা হলো জালেম। আচ্ছা বলেন, যে ব্যক্তিটা কাজ একেবারে করে না সে বেশি জালেম, নাকি যে করে কিন্তু একটু ছেড়ে আবার ধরে আবার বাড়ায় কমায় এইভাবে করে সে বড় জালেম? আপনাদের কাছে কি মনে হয়? আল্লাহ আদেশ করছে তুমি সালাত আদায় করো, তো একেবারে একজন সালাত আদায় করে না, ওইও জালেম। ও কি? আল্লাহ সূরা বাকারায় বলছে, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা আল্লাহর ইবাদত করতে হবে এটা বিশ্বাসই করে না, ও বড় জালেম, ও জালেম। কিন্তু যে ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাতে আসে কিন্তু ও দেখা যায় সালাত সুন্নতি পদ্ধতিতে করে না, এটা একটা বাড়াবাড়ি। আবার দেখা যায় ওয়াক্ত মতো আদায় করে না, এটাও বাড়াবাড়ি। আবার দেখা যায় আদায় করে কিন্তু জামাতে সবসময় আদায় করতে পারে না, একা একা ঘরে আদায় করে, ওটাও বাড়াবাড়ি। এই ছোট্ট ছোট্ট জুলুমগুলোর কথা এখানে বলা হয়েছে, কথা বুঝতে পারছেন? আদায় করে না এমন নয়, কিন্তু ঠিক যেভাবে হক্কান আদায় করা দরকার ওইভাবে আদায় করে না। এ কথা বলছেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরে। এরপরে বলছেন ওয়া মিনহুম মুকতাসিদুন, দ্বিতীয় নম্বর মধ্যমবর্তী ব্যক্তিটা কারা, তাদের পরিচয় দিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ। তার কাজ কি? ওয়া হুয়াল মুআদ্দি লিল ওয়াজিবাত আত-তারিকু লিল মুহাররামাত, তিনি ওয়াজিবগুলো পালন করেন, হারামগুলো ছেড়ে দেন। মধ্যমপন্থী ব্যক্তিদের কথা বলছে, তিনি ওয়াজিবগুলো পালন করেন, হারামগুলো ছেড়ে দেন। এরপরে ওয়াকাদ ইয়াতরুকু বা'দাল মুস্তাহাব্বাতি ওয়া ইয়াফআলু বা'দাল মাকরুহাত, মাঝে মাঝে মুস্তাহাব ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? মুস্তাহাব কাজ ছেড়ে দেয় মাঝে মাঝে। আবার ওর জীবনে এমনও পাওয়া যায় যে মাঝে মাঝে মাকরু কাজ করে, মাকরু। পূর্বের ব্যক্তিটার ধরন কি? কাজ করে কিন্তু কাজে বাড়াবাড়ি করে, হারাম কাজে লিপ্ত হয়। কিন্তু এই ব্যক্তিটা হারাম কাজ করে না, ওয়াজিব কাজগুলো সব করে, তার যে দায়িত্ববোধ সেটা সব ঠিকঠাক পালন করে, কিন্তু মাঝে মাঝে এই লোকটা কি করে? মুস্তাহাব কাজগুলোকে বেশি দাম দেয় না, মাকরুগুলোকে অনেক সময় করে ফেলে, মাকরু কাজ করে ফেলে। এই ব্যক্তিটার নাম হলো মুকতাসিদ, ইনি মধ্যমপন্থী। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন। এরপরে বলছেন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর তৃতীয় ধরনটা হলো যারা একেবারে নির্দোষ নিষ্কলঙ্ক, যারা আল্লাহর অনুমতি ক্রমে ভালো ভালো কাজগুলো সদা সর্বদাই করে। এখানে সাবিকুন বিল খায়রাত, তিনি বলছেন ওয়া হুয়াল ফাইলু লিল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত আত-তারিকু লিল মাহরুমাত ওয়াল মাকরুহাত ওয়া বা'যাল মুবাহাত। সুবহানাল্লাহ, এই ব্যক্তিটা এমন নিষ্কলুষ, সে ওয়াজিবগুলো আদায় করে, হারামগুলো ছেড়ে দেয়, মুস্তাহাবগুলো আদায় করে, এরপরে মাকরু, এরপরে যারা যেগুলো সন্দেহপ্রবণ আমল এগুলো সব সে ত্যাগ করে। সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তির পরিচয় পাইছেন। আচ্ছা বলেন, 3 ব্যক্তি কাজগুলো করে না? আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে তিনজনে করে না? 3 জনে আদায় করে, কাজ আদায় করে না এমন কোনো ব্যক্তি নাই। আল্লাহর বিধান পালন করে না এমন কোনো ব্যক্তি নাই। তবে পালনের ক্ষেত্রে 3 জনের 3 রকম তারতম্য আছে। যিনি একেবারে জালেম, আল্লাহ যাকে বলছে, তিনি ওয়াজিবগুলো পালন করেন কিন্তু বাড়াবাড়ি করে পালন করেন, মাঝে মাঝে হারাম কাজও করেন। যিনি মুকতাসিদ মধ্যমপন্থী, তিনি ওয়াজিব পালন করেন, হারাম থেকে বিরত থাকেন, মাঝে মাঝে মুস্তাহাব ত্যাগ করেন, আবার মাঝে মাঝে মাকরুহ কাজ করেন, মাকরুহ যে কাজগুলো এগুলো কাজ করেন।
আর যিনি একেবারে ভালো তিনি আল্লাহর তৌফিকে, এখানে বেইজনিন না, মানে বেতৌফিকিল্লাহ, আল্লাহর তৌফিকে, আল্লাহর দেওয়া শক্তি মতো, আল্লাহর হুকুমে সে সর্বদাই ওয়াজিবগুলো পালন করে, হারামগুলো ত্যাগ করে, মুস্তাহাবগুলোও পালন করে। এবং সন্দেহপ্রবণ যে সমস্ত কাজ হালাল হওয়ার সম্ভাবনাও আছে, হারাম হওয়ার সম্ভাবনাও আছে, এই ব্যক্তি সতর্কতার জন্য এই কাজগুলো থেকেও বিরত থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই তিনটা গ্রুপের জন্য আল্লাহ বলছেন যে আমি তাদেরকে জান্নাতে দেব, তারা কখনো জাহান্নামে যাবে না। এবার আসেন শুনি, এটা গেল তাফসীর ইবনে কাসিরের মত। আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ কথা বলছেন, তাদের পরিচয় দিয়েছেন এভাবে। এবার আসেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিন গ্রুপের ব্যাপারে কি বলছেন শুনতে চান না? আমি কিতাবুল বুখারী দেখলাম, সূরা ফাতির খুলে বুখারীতে কোনো হাদিস নাই এই মর্মে, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজি, তারপরে সুনানের এই সমস্ত কিতাবগুলোতে নাই। হাদিস পাওয়া গেল তাবারানির ভিতরে। কোথায়? তাবারানি। ইমাম হাফিজ আল্লামা তাবারানি রাহমাহুল্লাহ হাদিস কোট করেছেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে, এবং এই হাদিসের সনদ শুদ্ধ, এ ব্যাপারে তিনি নিজেই সাক্ষ্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি বলছেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনলাম, একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুখতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ ফাআম্মাল্লাযীনা সাবাকু ফাউলাইকাল্লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন। বলেন আল্লাহু আকবার। এখানে যে তিন গ্রুপের কথা বলা হয়েছে, যারা সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যারা হবে সাবেক, যারা কল্যাণ কাজে সবচেয়ে বেশি দ্রুতগামী, সবচেয়ে ভালো, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, কিয়ামতের ময়দানে এই মানুষেরা হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। কিন্তু তিনটা গ্রুপের পরিচয় ভালোভাবে ধরে থাকবেন। এবার আমি আপনাকে সুসংবাদ শোনাচ্ছি, আপনি যে জান্নাতি সে সুসংবাদ আমি আপনাকে দিচ্ছি। আল্লাহর রাসূল বলছেন, আল্লাযীনা সাবিকুনা বিল খায়রাত ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, যারা কল্যাণে একেবারে ব্যস্ত, যারা সর্বদাই কল্যাণকর কাজ করে, হালালগুলো ধরে থাকে, হারামগুলো বর্জন করে, মাকরুহগুলো ছেড়ে দেয়, এরপরে মধ্যবর্তী যে সমস্ত কাজ ভালো হওয়ার সম্ভাবনা আছে, খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সন্দেহের কারণে এটাও ছেড়ে দেয়, মুস্তাহাবগুলো পালন করে, এই ব্যক্তিগুলো জান্নাতে যাবে বিগাইরি হিসাবিন, হিসাব ছাড়া। মানে আল্লাহ কোনো হিসাব নেবেন না তাদের। এরপরে রাসূল বলছেন ওয়া আম্মাল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, ফাউলাইকাল্লাযীনা ইউহবাসুনা ফি তাউলিল মাহশার, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, এই মানুষগুলো হাসরের ময়দানে পুরাটা সময় হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে। কে করবে? হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে। যারা নিজের নফসের উপরে জুলুম করে, জুলুম কারা করেছে বলেন তো? পরিচয়টা মনে নাই? বলেন না, কি কারণে তারা জালেম? কাজ করেছে কিন্তু বাড়াবাড়ি করে করছে, কাজ করে নাই এমনটা নয়, সালাত আদায় করেনি এমনটা নয়, হজের সম্পদ ছিল হজ করে নাই এমনটা নয়, কিন্তু হজ করেছে, বাড়াবাড়ি করে হজ করছে। কোরবানির ওয়াজিব ছিল তার উপরে, কোরবানি করেনি এমনটা নয়, কিন্তু কোরবানির ভিতরে রিয়া পাওয়া গেছে, এটা বাড়াবাড়ি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে পুরো সময়টা, সুম্মা হুমুল্লাযীনা তালাফাহুম বিরাহমাতিহি, এরপরে আল্লাহ তাআলা বিশেষ রহমতে তাদেরকে আচ্ছাদিত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিশেষ রহমত দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে নেবেন। তারপরে বলবেন ইয়াকুলুন, ফাহুমুল্লাযীনা ইয়াকুলুন, এখানে আর রহমত দ্বারা আচ্ছাদিত করে নেবেন মানে আল্লাহ তাদের হিসাবটা সহজ করে নেবেন। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবুল হাসর বাবুল হাসর এখানে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা ফামান নুকিশাল হিসাব ফাকাদ হারাকা, ও আয়েশা কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে
সে ধ্বংস হয়ে গেছে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসির, আল্লাহ নবী সহজ হিসাবটা কি? আল্লাহ নবী বলছেন আইয়ুরা কিতাবিহি ফায়াসসারাহু, তার কিতাবের দিকে আল্লাহ তাকাবেন আর বলবেন যাও 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 যাও, তোমাকে মাফ করে দিলাম, যাও। এ ব্যাপারে আরেকখানা হাদিস এসেছে, একই অধ্যায় বাবুল হিসাব ওয়াল কিসাস ওয়াল মিজান, এই অধ্যায়ে হাদিস আসছে আল্লাহ তাআলা ফায়ুদনাল মুমিন, আল্লাহ তাআলা মুমিনদের কাছাকাছি আসবেন, এসে বলবেন ইয়া আব্দি, হে আমার বান্দা, আতারিফু জামবা কাজা, তুমি কি তোমার ওই গুনাহটা চেনো? এ বান্দা, তুমি কি তোমার ওই গুনাহটা চেনো? আতারিফু জামবা কাজা, তুমি কি তোমার ওই গুনাহটা চেনো? সে বললে বালা ইয়া রাব্বি হাযা মিন জামবি, ও আল্লাহ হ্যাঁ চিনি, এগুলো আমার গুনাহ। ওয়া ইউকাররিরু নাফসাহু আন্নাহু হালাকা, সে মনে মনে বলতে থাকবে হায় আল্লাহ যেভাবে আমার গুনাহ ধরাই দিচ্ছেন, আজকে আমি শেষ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলবেন বান্দা ভয় পেও না, ইন্নী সাতারতুহা ফিদ দুনিয়া, তোমার মনে ঈমান থাকার কারণে, কার্য পালন করার কারণে দুনিয়ার জীবনে আমি তোমার পাপগুলোকে মানুষের সামনে প্রকাশ করে দেই নাই। ওয়া ইন্নী আগফিরুহা লাকা আল ইয়াউম, আর আজকের দিনে কথা দিচ্ছি ভয় পেও না, তোমাকে মাফ করে আমি জান্নাতে দেব। এখনো কিন্তু কথা পরিষ্কার হয়নি, মাফটা পাবে কে? শোনেন আপনাকে বলছি। তাহলে যে মানুষেরা জুলুম করেছে তাদের নফসের উপরে, কি কোন শর্তে কাজ করেছে? বাড়াবাড়ি করে হারাম কাজে মাঝে মাঝে পতিত হয়েছে, কিন্তু চূড়ান্ত রূপে ছেড়ে দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে নেবেন, মানে হিসাবটা সহজ করে নেওয়ার পরে জান্নাতে দেবেন। বাকি থেকে গেল আল মুক্তাসিদ, আল মুক্তাসিদ ফাউলাইকাল্লাযীনা ইউহাসাবুনা হিসাবান ইয়াসীরা, এখানে কথা আসছে মুক্তাসিদ মধ্যমপন্থী যারা, যারা চূড়ান্ত রূপে হারামগুলোকে বর্জন করেছে, হালালগুলো পালন করেছে, ওয়াজিব কাজগুলো মানে মুস্তাহাব কাজগুলো করে নাই, মাঝে মাঝে মাকরু কাজে পতিত হয়েছে, এরা হলো মুক্তাসিদ মধ্যমপন্থী মানুষ। আল্লাহ তাদের হিসাব একেবারে সহজ করে নেবেন। তাহলে দুই দলের হিসাব সহজ, দুই দলে জান্নাতে যাবে। প্রথম দল বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে সূরা ফুরকান, সূরা ফাতিরের এই আয়াত তেলাওয়াত করলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুওয়া, ওরা জান্নাতে যাবে। দেখেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের পরে 33 নম্বর আয়াত, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, তারা জান্নাতে যাবে, আদন নামক জান্নাতে তারা প্রবেশ করবে জান্নাতে। তারপরে কি? ইউহাল্লাউনা, তাদেরকে সজ্জিত করা হবে। ইউহাল্লাউনা ফেলে মাজহুল মুজারে, তাদেরকে সজ্জিত করা হবে। মিন আসাবিরা মিন ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়াল লুলু, মণিমুক্তা, জান্নাতি মণিমুক্তা এবং স্বর্ণ দিয়ে তাদের হাতে বালা পরানো হবে। মানে শরীরে যেভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় আল্লাহ সেভাবে করাবেন। ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং জান্নাতে তাদেরকে রেশমি কাপড় পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, এই যে মানুষেরা জান্নাতে গেল, যারা হিসাবের ময়দানে পুরোটা সময় দাঁড়িয়ে থাকলো, থাকার পরে আল্লাহর বিশেষ রহমতে জান্নাতে গেল, ওরা শোনেন কোর্টে আসামি গেছে হাজিরা দেওয়ার জন্য, আসামি আজকে জিকির করতেছে জেলে হয় নাকি বাইরত যাই, আজকে আটকায় নাকি ছেড়ে দেয়, ওই চিন্তায় পেরেশান। এতক্ষণ পর্যন্ত যারা হিসাবের ময়দানে ছিল ও প্রহার গুনতেছে, আল্লাহ আজকে কি করবা তুমি, আল্লাহ জাহান্নামে হয় নাকি জান্নাত হয়, চিন্তা কি কম? তারা জান্নাতে যখন গেছে, আল্লাহ যখনই বলছে যা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, এই ফেরেশতা ওদের হিসাব আমি নিয়ে নিয়েছি, যাও 3 গ্রুপকে জান্নাতে দিয়ে দাও। একটা তো গেছে, বাকি 2টাকে আস্তে আস্তে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাও। তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ প্রশংসা করছে, আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে। ওয়াকালুল হামদ, তারা বলবে আল্লাহ প্রশংসা তোমার, ও রব্বুল আলামিন, আল্লাযী, তুমি তো সেই সত্তা,
আযহাবা আন্নাল হাজানা, যিনি আমাদের মনকে চিন্তা মুক্ত করেছেন, আমাদেরকে চিন্তা মুক্ত করেছেন, আপনি আপনার রহম দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়েছেন, আর জাহান্নামে যাওয়ার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহি বিহামদি ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ওই যে একদিন বলছিলাম আল্লাহ মানুষের শুকর করে, আল্লাহ মানুষের শুকরিয়া করে, আল্লাহ মানুষকে তার কৃতজ্ঞতার পুরস্কার দেয়। তিনি বলছেন ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। জান্নাতি মানুষরা বলছে আল্লাহ তুমি কৃতজ্ঞ, আল্লাহ তুমি কৃতজ্ঞ পোষণকারী, তুমি আমাদেরকে পুরস্কার দিয়েছো। আল্লাযী আহাল্লানা দারাল মুকামা, হে আল্লাহ তুমি আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে দিয়েছো। মিন ফাজলিক, তোমার এখানে যদিও থার্ড পারসন আছে, আমি সেকেন্ড পারসনে অনুবাদ করছি। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন, যে জান্নাতে কোনো ক্লেশ কাউকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, আর কোনো চিন্তাও কাউকে ধরবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার, আমি আপনাদেরকে শোনাই, তাহলে এখন থেকে আপনারা স্পষ্ট হয়েছেন। কিতাব পাওয়ার পরে কোনো ব্যক্তি কিতাবের আমল করে কিন্তু মাঝে মাঝে বাড়াবাড়ি করে, দুইটা গ্রুপ তো জান্নাতে যাবে। যারা একেবারে নিরঙ্কুশ ভালো ও জান্নাতে যাবে বিনা হিসাবে, যারা মাঝে মাঝে কখনো হারাম কাজ করে নাই, হালাল কাজ সব সময় করছে, কিন্তু মাঝে মাঝে মাকরু কাজে পতিত হয়েছে। হারাম আর মাকরুহের ভিতরে পার্থক্য আছে, তবে মাকরু বারবার করলে হারাম হয়ে যায়। মাকরু যদি একই মাকরু কাজ বারবার কেউ করে সেটা হারাম হয়ে যায়। তো ব্যক্তিটা মধ্যমপন্থী, সে মাঝে মাঝে মাকরু কাজগুলো করছে, তারপর আল্লাহ তাআলা তাকে সহজ হিসাব করার পরে জান্নাতে দেবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখছি ওই হাদিসের সনদ ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন যে যায়ীফ আন জিদ্দা, তিনি ওই হাদিসে আনছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আল্লাযীনা যালামু আনফুসাহুম ফাওয়াসসিহুম ফি রাহমাতি, যারা তাদের নফসের উপরে জুলুম করেছে তোমরা তাদেরকে আমার রহমতের মধ্যে ঢুকিয়ে দাও। আমার প্রশস্ত যে রহমত আছে সে রহমতের ভিতরে ঢুকিয়ে দাও। জেনে রাখো ইন্নী সাআগফিরু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন তো আজকে মাফ পেয়ে জান্নাতে গেল, নিজের নফসের উপরে জুলুম করার পরও তারা কিভাবে মাফ পাইলো? আমি তো বললাম আপনাকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জান্নাতে যাবে। তারা মাফটা যে পাবে, কিভাবে পাবে, সেটার একটা কাইফিয়ত আছে, সেটার একটা পদ্ধতি আছে। বলেন কি আছে? ওটার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির নাম হলো শাফাআত। এই পদ্ধতির নাম কি? শাফাআত। যে মানুষটা হারাম কাজ করেছে, হারাম করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, হারাম কাজ করা সগীরা না কবিরা? কবিরা গুনাহ। এটা তো মুসলমান হিসেবে জানা উচিত। হারাম কাজ করা গুনাহ কাবীরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তাবারানীর সহিহ হাদিস এবং সহিহ তারগিবের 3639 নম্বর 49 নম্বর হাদিসে আছে, আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال ذات يوم شفاعة لأهل الخبائر من أمتي, জেনে রাখো কিয়ামতের ময়দানে আমার শাফাআত হবে ওই মানুষদের জন্য যারা কবিরা গুনাহগার। কে গুনাহকারী? কবিরা গুনাহকারী। যারা কি গুনাহকারী? কবিরা গুনাহকারী। যারা কিয়ামতের ময়দানে ওই মানুষেরা হবে আমার শাফাআতের, মানে আমার সুপারিশের পাত্র। তারা আমার সুপারিশে আল্লাহ তাআলা তাদের এই কবিরা গুনাহগুলো মাফ করে দেবেন, আল্লাহ তাদেরকে জান্নাতে দেবেন। এটা একটা হাদিস শোনালাম। এরপর দ্বিতীয় নম্বর হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নম্বর 99, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسعد الناس بشفاعتي يوم القيامه من قال لا اله الا الله, ওই মানুষেরা সৌভাগ্যবান যারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারাই কিয়ামতে আমার সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবি বাবুল হিসাব ওয়াল কিসাস ওয়াল মিজান, এই অধ্যায়ে আরো একটা লম্বা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু থেকে।
ওই যে শুরুতে ভূমিকাতে যে হাদিসের অংশ বলছিলাম, চারবার আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আমার রব আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ বলছেন মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাজদা থেকে মাথা তোলো, সাল তুতা, তুমি বলো তোমার বলাগুলো কবুল করে নেওয়া হবে, ওয়াসফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ যার জন্য করতে চাও তাকে তোমার সুপারিশ পৌঁছিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বলবে ইয়া রাব্বুল আলামিন উম্মতি, আমার উম্মতের কি হবে। আল্লাহ বলবেন নবী যাও তোমার উম্মতের কাছে যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে বের করে জান্নাতে নিয়ে যাও, জাররা পরিমাণ, সরিষা পরিমাণ। এরপরে আল্লাহ বলবেন যার অন্তরে ঈমান আছে তাকে তার ঈমানের বদৌলতে জান্নাতে নিয়ে যাও। নবী চতুর্থবার নবী যখন সিজদা থেকে মাথা তুলবেন, চতুর্থবার চতুর্থ সুপারিশ, এরপরে বলবেন ইয়া রব্বি এ জানলি, ও আমার রব তুমি আমাকে অনুমতি দাও, ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে অনুমতি দাও যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে বলেছে আমি তাদেরকে আমার সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলছেন না আমার নবী, না, লাইসা লাক, এটা আপনার জন্য নয়, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার জাতের কসম, আমার জালালি আমার প্রভুত্বের কসম, ওয়া আজমাতি আমার বরত্বের কসম, ওয়া কিবরিয়াই আমার অহংকারের কসম, লা আদখুলান্নাহুম লা আখরুজান্নাহুম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবো যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মানুষগুলো যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুখে, সালাত আদায় করেছে, মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলাটা এবং আমল করা দুটাই হলো একই রশির এক প্রান্ত এবং আরেক প্রান্ত। মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা এবং এর উপরে আমল করা এটা একই রশির দুই প্রান্ত। আমি খুব সহজ ভাষায় বলি, কোন ব্যক্তি যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া মুআল্লাকাতুন ফি হাবলিল ইসলাম, সে ইসলামের রশিতে এবার ঝুলছে। ও একটা উঁচু ধরেন এই ফ্যানটার সাথে একটা দড়ি লাগায় একজন ফাঁস দিয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। একবার এই দিক থেকে বাতাস এসে এই দিকে নিয়ে যায়, এদিক থেকে বাতাস চাপ দিয়ে ওই পাশে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখে বলে সে তো ইসলামের রশি তার গলায় পড়ে নিয়েছে। এবার ইসলাম তাকে যে আদেশ করবে, যে নিষেধ করবে, সে ওইটা আদেশটা গ্রহণ করতে বাধ্য, ওই নিষেধ থেকে দূরে থাকতে সে বাধ্য। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমি আপনাকে শোনাই, এই যে মানুষেরা শাফাত পাওয়ার পরে জান্নাতে যাবে, এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কেউ যদি শিরকি কাজ করে ও জান্নাতে যাবে না। জীবনে কেউ যদি শিরিক করে মারা যায় ও জান্নাতে যাবে না। এই হাদিস আপনি কোনোদিন শুনেন নাই, আমি আপনাকে শোনাচ্ছি। দেখেন এই হাদিস সচরাচর আমিও কোনোদিন আপনাদের সামনে রেকর্ড করি নাই, হয়তো অতীতে শুনেছেন কিনা আল্লাহু আলাম। এই হাদিস তাবারানির ভিতরে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করছেন। শোনেন, যারা জীবনে শিরিক করবে তারা জান্নাতে যাবে না, ও লা ইলাহা ইল্লাল্লাহ বললেও যাবে না। দেখেন আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাযিহিল উম্মাতু সরি, এটা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহর কথা, এটা হাদিসে মাওকুফ। তিনি বলছেন এই উম্মত, হাযিহিল উম্মাহ মানে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া, সালাসুনা আসলাসান ইয়াউমাল কিয়ামা, তিনটা ভাগে বিভক্ত হবে। কয়টা ভাগে? তিনটা ভাগে বিভক্ত হবে। তিনি এই আয়াতটার কথাই বলছেন। সুলুসুন ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাবিন, একটা গ্রুপ জান্নাতে যাবে হিসাব ছাড়া, হিসাব হবে না তাদের। ওয়া সুলুসুন ইউহাসাবুনা হিসাবান ইয়াসিরা, দ্বিতীয় গ্রুপটার সহজ হিসাব হবে, এই হিসাবে সহজ হিসাব নিয়ে তারা জান্নাতে যাবে। ওয়া সুলুসুন ইয়াজিউনা বিযুনুবিন ইদামিন, প্রচন্ড গুনাহ নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাযিনা যালিমুন লিনাফসিহি হাত্তা ইয়াকুলু আল্লাহু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা মান হাউলা, এমনকি তাদেরকে বিচারের ময়দানে দেখার পরে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা ওরা কারা রে?
ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ যারা মাঠে দাঁড়িয়ে আছে তাদের সম্পর্কে ভালো জানেন না? জানেন না? জানেন না? আল্লাহ জানেন। সাহেব ফেরেশতারা বলবে হাউলা ইজাউ বিযুনুবিন ইজামিন ইল্লা আন্নাহুম লাম ইউশরিকু বিক। ও আল্লাহ, তোমার দরবারে তাদের চরিত্রের সার্টিফিকেট আমরা দিচ্ছি আল্লাহ। এই মানুষরা তাদের আমল নামা ভর্তি গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু আল্লাহ আমরা দেখেছি এই মানুষগুলো পৃথিবীর জমিনে তোমার উপরে কোনো শরীক করে নাই। হাউলাই ইয়াজিউনা বিযুনুবিন ইজামিন লা ইউশরিকুনা বিকা ইয়া রাব্বি। হে আল্লাহ, তারা কঠিন কঠিন পাপ নিয়ে কিয়ামতে উঠেছে, এ কথা সত্য, কিন্তু তাদের আমল নামায় কোনো শরীকের গুনাহ নাই, কোনো শিরকের গুনাহ নাই। শোনেন, তাহলে উম্মতে মুহাম্মাদীর সবাই জান্নাতে যাবে। কারা জান্নাতে যাবে বলেন তো? উম্মতে মুহাম্মাদী সবাই জান্নাতে যাবে। অনেকগুলো হাদিস প্রমাণ করেছে। এই উম্মতের মধ্য থেকে যদি কেউ শিরিক করে সে জান্নাতে, এই এমন একটা গুনাহ, এই এমন একটা গুনাহ ইয়াগফিরু যামবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শুধুমাত্র শিরিক তিনি ক্ষমা করবেন না নিজের ইজ্জতের কারণে। তিনি চাইলে ওটাও ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহর অহংকারের বিষয়, এটা আল্লাহর জাতের বিষয়, এটা আল্লাহর সিফাতের বিষয়। এই গুনাহ তিনি ক্ষমা করে দিবেন না, ইচ্ছা করেই ক্ষমা করবেন না, ওকে চিরস্থায়ীভাবে জাহান্নামের আযাবে জ্বলতেই হবে। এবার আসেন আপনাকে এবার বলি, তাহলে আমি আপনাকে বললাম যে আপনি জান্নাতে যাবেন, কোন কোন পদ্ধতিতে যাবেন, কি গুণ অর্জন করলে যাবেন আমি আপনাকে বলছি। এবার আসেন কেমন গুণ অর্জন করলে জান্নাতে যাবেন। কেমন গুণ শুনতে চান না? এই হাদিসও ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসিরে নিয়ে আসছেন। কাইফাল মুমিনু তাকুনু আনতা, আপনি কেমন মুমিন হবেন, আপনি কেমন আমলদার হবেন, এই হাদিসটা শুনেন। قال أبو داود الطيالسي رحمه الله عن عقبة بن سبحان الهنائي رضي الله تعالى عنه, তিনি একজন তাবেঈ। قال سألت عائشة رضي الله تعالى عنها, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম এই আয়াত সম্পর্কে, যে আয়াতটা সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই যে সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তিনটা গ্রুপের কথা বলছেন, তিন গ্রুপে জান্নাতি হবে আল্লাহ এই কথা বলছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলেন, তো আয়েশা রাদিয়াল্লাহ বলছেন ইয়া বুনাইয়া, হে ভাতিজা, হে বেটা। আয়েশা তো মুরব্বী, তিনি সাহাবী আর তিনি তাবেঈ। বলছে বেটা শোনো, আস-সাবিকুন, এই সাবিকুনা বিল খায়রাত হুম মা জালা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা সর্বদাই ভালোর প্রতি চঞ্চল ছিলেন, যারা নিষ্কুলুষ চরিত্র ছিল যাদের, যারা সর্বদাই ভালো কাজ করতো, সাবিকুনা বিল খায়রাত, এই মানুষেরা আল্লাহর নবীর যুগেই গত হয়ে গেছে, এরা পৃথিবীতে এখন আর নাই। মানে হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো। অপর হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলছেন হুম আমাকা ইলমান, তারা জ্ঞানের দিক থেকে একেবারে সমুদ্র সম। ওয়া আবাররাহা কুলুবান, তাদের অন্তরগুলো একেবারে পুত পবিত্র। তারা কখনো কারোর সাথে হিংসা করে নাই, কারোর উপরে বিদ্বেষ পোষণ করে নাই। ফাতাখাল্লাকু বিসিয়ারিহিম, তোমরা তাদের চরিত্র অবলম্বন করো, বলেন সুবহানাল্লাহ বিহামদি, তোমরা তাদের চরিত্র অবলম্বন করো। এরপরে আল্লাহ রাসূল, তিনি আব্দুল্লাহ বিন আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন শোনো, ওয়া আম্মাল মুক্তাসিদু, ওয়া আম্মাল মুক্তাসিদ ফামান আতবা আসারুহু মিন আসহাবিহি হাত্তা লাহিকাল্লাহু বিহি, আর মুক্তাসিদ মধ্যমপন্থী ওই মানুষেরা যারা সাহাবীদের অনুসরণ করেছে। কার অনুসরণ করেছে? সাহাবীদের অনুসরণ করেছে, এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
তার মানে সাহাবীদের যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার চরিত্র কার মতো হবে? সাহাবীদের মতো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন ওয়াজ-জালিম আর জালেম, ওয়া আম্মা যালিমু লিনাফসিহি, আর যারা নিজেদের নফসের উপরে জুলুম করে তারা হলো মিসলি ওয়া মিসলুকুম, এই তোমার আর আমার মতো মানুষ। এবার বলবেন যে আয়েশা তো ছিলেন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশার ফজলে বলছেন, যে আয়েশার মর্যাদার ব্যাপারে বলছেন আল আয়েশাতু আলান নিসা, আয়েশা হলো নারীদের উপরে তেমনি মর্যাদার অধিকারী কাসারিদ আলা সাইরিত তাআম, যেমনি সারিদ মানে ভুনা গোশত আর রুটি সমস্ত খাদ্যের উপরে যেমন মর্যাদাবান, তেমনি আয়েশা হলো সমস্ত নারীর উপরে মর্যাদাবান। আয়েশা রাদিয়াল্লাহু সাহাবী বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু এটা বলছেন এই কারণে যে তিনি নিজের স্বচ্ছতা, নিজের আল্লাহ ভীরুতা, তাওয়াদুআন লিল্লাহ, আল্লাহর প্রতি তার বাধ্যতা, অথবা এই কথা যদি নিজেকে দাবি করেন যে আমিও ওই সাবিকুনা বিল খায়রাতদের একজন, হয়তো মনের ভিতরে অহংকার এসে যাবে। এই তাওয়াজুর কারণে, এই খুশুর কারণে তিনি নিজেকে বলছেন যে আমিও তোমার মতো স্বাভাবিক মানুষ, আর আমরাই হলাম জালেম। আচ্ছা বলেন, জালেম, যে জালেমের সংজ্ঞা আমি আপনাকে দিচ্ছি, আমি আপনাকে বলছি আপনি কেমন মুমিন হবেন। আয়েশা বলছে ওয়া আম্মা যালিমু লিনাফসিহি ফামিসলি ওয়া মিসলুকুম, আর যারা নিজের নফসের উপরে জুলুম করেছে তারা তো আমার মতো আর তোমার মতো মানুষ। আচ্ছা আয়েশা কার মতো মানুষ বলেন তো? আয়েশা তো সাহাবীর মতো মানুষ। কার মতো মানুষ বলেন না? আয়েশা কার মতো মানুষ? সাহাবীর মতো মানুষ। কোথায় সাহাবী আর কোথায় আপনি আমি? সেই আয়েশা বলছে জালিম হলো তারা, এই তুমি আর আমি যেমন। তার মানে হাদিসের ইশারা হলো আপনি হবেন সাহাবীর মতন। কার মতন? আপনি কার মতো হবেন? সাহাবীর মতো হবেন। বলেন, সাহাবী কোরআনের আয়াত একটা শোনার পরে মসজিদের বাইরে গিয়া ঠোঁট ভাঙাইছে কোনোদিন? গতদিন শুনাইছে না? সাহাবী ভয়ে ভয়ে আল্লাহর রাসূলের কাছে যায় না, ইয়া রাসূলুল্লাহ আজকে গেলাম না। জিজ্ঞেস করা হলো কেন গেলা না? তো বলল যে নবীর প্রতি আজকে কোন আয়াত নাজিল হয়েছে এটা আমি আজকে শুনতে চাই না, গতকালকে যে আয়াতটা শুনেছি ওই চরিত্রটা এখনো কমপ্লিটলি আমার চরিত্রে আমি প্রতিবাদ ঘটাতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এই গেল উম্মতে মুহাম্মাদিয়ার 3 পর্যায়ের কথা। উম্মতে মুহাম্মাদিয়াতে আরেকটা পর্যায় আছে যাদেরকে বলা হয় আলেম। কি বলা হয়? আলেম বলা হয়। আলেম উম্মতে মুহাম্মাদিয়ার আর একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় আলেম, যাদের ব্যাপারে আজকে আমি হাদিস তেলাওয়াত করেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাবের আসনে সমাসীন হবেন, হযরত সালাবা বিন হাকিম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাবা বিন হাকিম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, এই হাদিস হলো হাদিসে কুদসি, লিল উলামা, আল্লাহ কিয়ামতের দিন আলেমদেরকে বলবেন, ও আলেমরা শোনো, ইজা কাদা আলা কুরসিহি লিকাদা ইবাদিহি, যখন তিনি বান্দাদের বিচার করার জন্য তার কুরসির উপরে বসবেন। কে বলেন তো? কে? আল্লাহ। আল্লাহ যখন বান্দাদের বিচার করার জন্য তার কুরসির উপরে বসবেন তখন আলেমদেরকে বলবেন, এ আলেমেরা শোনো, লাম আদা ইলমি ওয়া হুকমি বিকুম ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম, হে আলেমেরা আমি তোমাদের উপরে আমার ইলম, এই যে কোরআন আমার কথা, আমার কথার আমানত আমি তোমাদেরকে শিখিয়েছি, আমার হিকমত আমি তোমাদের উপরে দিয়েছি, এই কারণে নয় যে আমি তোমাদেরকে জাহান্নামের আযাব দেব, বরং আমি এই কারণে দিয়েছি যে আমি তোমাদেরকে ক্ষমা করে তোমাদেরকে জান্নাতি বানাবো। বলেন সুবহানাল্লাহ। মিশকাতের আরেকটি হাদিসে আসছে, হাদিস মুসলিমের, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের নিখুঁত থেকে নিখুঁততর জ্ঞান শিক্ষা দেন, তাকে ফকিহ বানান, মানে কোরআন হাদিসের তাহকিককারী আলেম বানান। সুবহানাল্লাহ। যে আলেমের এত মর্যাদা, যে আলেমের এত মর্যাদা, এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে আর অনেকগুলো জয়ীফ দুর্বল হাদিস এসেছে। তার মধ্যে একটি হাদিস এরকম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা অদৃশ্য পর্দা করে দেবেন কিছু মানুষের উপরে। ওই পর্দার ভিতরে একজন করে নেবেন, হিসাব নেওয়ার পরে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, ওয়াহুমুল আলিমুন লি উম্মতি মুহাম্মাদি, ওরা হলো উম্মতে মুহাম্মাদের আলেম। তারা কারা? তারা উম্মতে মুহাম্মাদের আলেম।
ওদের আল্লাহ হিসাব নিবেন। তাদের জীবনে গুনাহ থাকতে পারে, গুনার হিসাব আল্লাহ নিবেন, তবে পর্দার ভিতরে নেবেন। কিসের ভিতরে? এতক্ষণ পর্যন্ত তিনটা গ্রুপের হিসাবের কথা বলছি, কোথাও কি পর্দা কথাটা উচ্চারণ করছি? কিন্তু আলেমের হিসাব হবে পর্দার ভিতরে। হাদিসের আসল কি রকম আমি জানি না, তবে হাদিসটা ইবনে কাসিরে আছে। যদি আমি ওই হাদিস গ্রহণ নাও করি, তারপরে আলেমের মর্যাদা একবারে দুনিয়া থেকে আসমান যতটুকু ফারাক, সাধারণ মানুষ থেকে আলেমের মর্যাদা তার চেয়ে বেশি ফারাক। দেখেন হযরতে উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুকিরা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে আহাদুহুমা আলিমুন ওয়াল আখারু আবিদুন। আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তির গল্প করা হচ্ছে, একজন আলেম আর একজন ইবাদতকারী আবেদ। একজন সাধারণ মানুষ আর একজন আলেম মানুষ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলুল আলিমি আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম। আরে সাহাবীরা, কার কথা বলছো? কোন ইবাদতকারীর কথা বলছো তুমি? তুমি দেখো সাহাবী, তোমাদের উপরে আমার যেমন মর্যাদা, তোমরা সাহাবী আর আমি নবী, তোমাদের উপরে আমার যেমন মর্যাদা, সাধারণ মানুষের উপরে আলেমের তেমন মর্যাদা।